ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এবং আমার সুপুরি দিনী ভাই সকল, প্রথমত সেই মহান আল্লাহর রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং আমাদেরকে প্রাকৃতিক পক্ষে মুসলিম হিসেবে জীবিত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা। শুধুমাত্র সৃষ্টি করেছেন যিনি বরঞ্চ আমাদেরকে এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে, দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে দুনিয়াতে প্রেরিত করেছেন, পাঠিয়েছেন, এর পিছে মূলত একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে জানি এবং এই বিষয়ে অবগত হয়েছি বিশিষ্ট ওলামায়ে কেরামের মাধ্যমে। চলেন বুঝার চেষ্টা করি যে দেখেন
এই জগৎটা হচ্ছে এমন একটা জগৎ যে জগতে মানুষ স্থায়ীভাবে থাকার জন্য আসে নাই, কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে মানুষদেরকে যে স্থায়ীভাবে রাখবে এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ম না, উসুল না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল উসুলুস সালাসা, ইসলামের তিনটি যে বুনিয়াদী নিয়ম এবং নীতি রয়েছে তার মধ্যে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যদি আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় তৌফিক দেন, আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। চলো বুঝে চেষ্টা করে দেখেন, মানুষ আমরা যতটাই ছুটাছুটি করি না কেন, দৌড়াদৌড়ি করি না কেন, আমাদেরকে এক না একদিন কবরে যেতে হবে। যে ডেটটা, যে দিনটা নির্ধারিত এবং নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল ইজ্জত করে রেখেছেন, যদিও আমি আপনি জানি নাই, যদিও আমার আপনার এটা ইলমের মধ্যে নাই। তার কারণ হচ্ছে দেখেন, উসুলুস সালাসার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পেজ নম্বর 3 মধ্যে উল্লেখিত করছেন যে আন্নাল্লাহ খলাকনাহ, নিশ্চয় আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আন্নাল্লাহ খলাকনা ওয়া রাযাকনা, তারপরে তিনি লিখছেন যে আসলে যে সৃষ্টি করেছেন ছেড়ে দিয়েছেন, জি না, বরঞ্চ আমাদের রিজকের ব্যবস্থাপনা করেছেন। আমাদের জন্য রিজকের, আমাদের জন্য খাদ্যর, আমাদের জন্য যাবতীয় জিনিসের আপনার আমার ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের মালিক। যেহেতু আমাদের রব, যেহেতু আমাদের স্রষ্টা, আমাদের রিজকের ব্যবস্থাপনা করেছেন। তারপরে তিনি বলছেন যে আন্নাল্লাহ খলাকনা ওয়া রাযাকনা ওয়া লাম ইয়াতরুকনা হামালা, শুধুমাত্র যে রিজকের ব্যবস্থাপনা করেছেন ছেড়ে দিয়েছেন, জি না, বরঞ্চ আমাদের জন্য যে আপনার বাল আরসালা রাসূলা ইলা, তিনি বলছেন যে আমাদের জন্য আমাদের দরমিয়ান রাসূলকে প্রেরিত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তিনি বলছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সৃষ্টি করেছেন, আমাদের যে স্রষ্টা, শুধুমাত্র তাই নয় বরঞ্চ আমাদের রিজকের ব্যবস্থাপনা করেছেন। শুধুমাত্র রিজকের ব্যবস্থাপনা করেছেন, জি না, বরঞ্চ আমাদের জন্য আমাদের মাঝে থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরিত করেছেন, পাঠিয়েছেন। তারপরে তিনি বলেন যে ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাআহু দাখালান নার, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিবে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে মেনে নিবে, সে যাবে জান্নাতে। এবং যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মানবে না, বিমুখ হয়ে যাবে, সে যাবে জাহান্নামে। যে তোমার বলার উদ্দেশ্য যে জান্নাতের মেন মাপকাঠি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আমল করেছেন, যে তরিকাতে আমল করেছেন, সেই তরিকা হচ্ছে জান্নাতের তরিকা। এবং আমাদের যে সালাফ, আমাদের যে বিশিষ্ট উলামায়ে কেরাম যে তরিকা আমাদের সামনে রেখেছেন, সেই তরিকা হচ্ছে জান্নাতের মূল এবং একটা সঠিক পদ্ধতি। চলেন বোঝার চেষ্টা করি যে দেখেন, এই দুনিয়াতে যতগুলো মাখলুকাত রয়েছে, জীব জন্তু কিংবা যে আপনি দেখতে পান কিংবা না পান, মনে করেন মাছ কিংবা পুকুরে যতগুলো জীব রয়েছে, প্রত্যেকটা জীবের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রিজকের ব্যবস্থাপনা করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যিনি রাজ্জাক, সেই রাজ্জাক হিসেবে আমাদের রিজকের ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা সেই রবকে ভুলে আছি। আজকে আমরা সেই রবকে ভুলে আছি। যেহেতু আমাদের রবকে আমাকে আপনাকে জানতেই হবে, তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে তোমরা বলে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এবং তোমরা পরিত্রাণ, তোমাদের এখানেই পরিত্রাণ রয়েছে, এবং তোমরা সফলতা অর্জনকারী হিসেবে সাকসেসের মেন মাপকাঠি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্রষ্টা এবং আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই বলে এটাকে স্বীকার করে নেওয়া। যে তোমার বলার উদ্দেশ্য এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেকটা মানুষের প্রতি একটা দাবি করেছিলেন এবং এটা আহ্বান রেখেছিলেন, হে পৃথিবীর মানুষরা, হে পৃথিবীর মানুষরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা, প্রত্যেকটা মানুষকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা হে পৃথিবীর মানুষরা তোমরা এই শব্দ বলে দাও, এই শব্দকে মুখ দিয়ে প্রকাশিত করো যে আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের মাবুদ নেই। যদি তোমরা বলো তাহলে এখানেই তোমাদের সফলতা রয়েছে, এখানেই তোমাদের মঙ্গল রয়েছে, যে তোমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং খায়ের রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে। চলেন বোঝার চেষ্টা করি একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে। এই হাদিসটি সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বোঝার চেষ্টা করুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার প্রত্যেকটা উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেন, ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত, আবা ব্যতীত। সে সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা জিজ্ঞাসা করছেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল গো, ওমান ইয়াবা, আবাদা কারা, কারা এমন যে তারা জান্নাতে যাবে না? আপনার প্রত্যেক উম্মতি, প্রত্যেকটা উম্মতি আপনার জান্নাতে যাবে, কিন্তু আবা ব্যতীত, এই শব্দ দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমান ইয়াবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তিগুলো আমার সুন্নাহকে ধরে নেবে, আমার নিয়মকে মেনে নেবে, আমার তরিকাকে মেনে নেবে, তারা যাবে জান্নাতে, এবং যারা আমার সুন্নাহ থেকে, আমার তরিকা থেকে, ইসলামের পদ্ধতি নিয়ম নীতি থেকে যারা বিমুখ হয়ে যাবে, যারা মুখটাকে ফিরিয়ে নেবে, তারাই হচ্ছে আবা এবং তারাই জাহান্নামে যাবে। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসতে হবে। একটু ভেবে দেখুন, আমি প্রত্যেক ক্ষেত্রে আপনাদেরকে সরল অর্থ বলি যে দেখেন, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়ে হয়, আপনার ছেলে কিংবা মেয়ে হয়েছে, তখন দেখেন যে সে ছেলে, আপনি আপনার স্ত্রীর থেকে কত আপনি আনন্দ উঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার পেটে এই সন্তান নামক বস্তুকে আপনার সেখানে দিয়ে দেন, তখন তার যে রক্তপাত রয়েছে, তার যে ঋতুস্রাব রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত বন্ধ করে দেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড় হিকমাওয়ালা, এখানে বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় হিকমাওয়ালা, এত মহা হিকমাওয়ালা যে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই রক্তকে তার খাবারের ব্যবস্থাতে খাবারে পরিণত করে দেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই রক্তকে, সেই যে রক্তকে আমরা আপনার খারাপ মনে করে ভাবি, সেই রক্তকে সেই বাচ্চার জন্য খাদ্যতে পরিবর্তন করে দেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কখন কোনটা জিনিসের প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোভাবেই জানেন। যেমন মনে করেন আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা হয়েছে, দেখবেন যে তার দাঁত নাই, সে দাঁতবিহীন, একটাও দাঁত নাই, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সে বাচ্চার আস্তে আস্তে বয়স বৃদ্ধি পায়, যখন দেখে তার আম্মার আর খাবার তার সময় নেই, সেই মুহূর্তে সে বাচ্চার আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেন? দাঁত দিয়ে দেন এবং সেই দাঁতের মাধ্যমে খাবার খান। আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড় হিকমাওয়ালা, একটু ভাবুন তো যে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় হিকমাওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসেরই খবর রাখেন। আপনি আরেকটু ভেবে দেখেন যে আমাদের বাড়িতে ছাগল রয়েছে কিংবা গরু রয়েছে, আপনার বাড়িতে গরু রয়েছে, আপনি বলুন তো আপনার যখন সন্তান, আপনার ছেলে মেয়ে হয়, সে তো চলাফেরা করতে পারে না, সে কি চলাফেরা করতে পারে? জি না। তার আদর করার জন্য আম্মা আছে, আব্বা আছে, ভাই দাদা আত্মীয় স্বজন নিজের আছে, যে সর্বসময় তার সেবা যত্নতে লেগে থাকে। কিন্তু সেই কন্ডিশন যদি একটা গরুর জন্য হয়ে যেত, একটা মনে করেন ছাগলের জন্য হয়ে যেত, যে সেই ছাগলকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে একটা বাচ্চা দান করেন, সেই বাচ্চাও যদি চলাফেরা না করতে পারতো, উঠা বসা না করতে পারতো, সে আপনার ছোট্ট শিশু সন্তানের মতো 2-3 দিনকার মতো হয়ে যেত, তাহলে আপনি বলুন তো সেই গরুর বাচ্চা কিংবা সেই ছাগলের বাচ্চা কি সঠিকভাবে মানুষ হতে পারতো? জি না। আল্লাহ রাব্বুল ইজ্জত
বিশাল বড় হিকমাওয়ালা, আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় হিকমাওয়ালা। আর এই জন্যই মুমিনদেরকে বলছে, হে মুমিনেরা তোমরা আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা করো, গৌর ফিকর করো। আসমানের দিকে দেখো যে আসমানে এত বিশাল আসমান, যে আসমানের না কোনো জায়গাতে পায়া আছে না কোনো জায়গায় পিলার আছে, সেদিকে তোমরা লক্ষ্য রাখো এবং দেখো সে আসমানের দিকে। তোমরা যখন গৌর করবে, চিন্তা করবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই আসমানের একজন মালিক আছে, তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ, যিনি হচ্ছেন আমাদের প্রতিপালক, যিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। সেই আল্লাহকে তোমরা জানতে পারবে। চন্দ্রের দিকে দেখো, তো চন্দ্রের দিকে যখন দেখবে, গবেষণা করবে, গৌর ফিকির করবে, তখন তোমাদের রবকে চিনতে পারবে। যখন তোমরা তোমাদের শিশুকে নিয়ে, ছেলেকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে গৌর ফিকির করবে যে আমার শিশু আজকে দুদিনকার হয়েছে, যে শিশু হয়তো বা বারবার তার মায়ের দুধ পান করার জন্য বারবার কন্দন করে, কিন্তু সেই শিশু যখন তার মায়ের পেটে ছিল, কি অবস্থায় ছিল, কি অবস্থাতে ছিল, আপনি তখন চিন্তা করতে বাধ্য হয়ে যাবেন যে আমার একটা ছোট্ট ছেলেকে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত তার মায়ের পেটে এত চমৎকার করে খিলাদিলার ব্যবস্থাপনা করেছেন, খিলাচ্ছেন, তাকে তার যে যাবতীয় জিনিসের সেফটির ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। আমার বলার উদ্দেশ্য ছিল, দেখেন যে সর্বক্ষেত্রে আমাদেরকে আমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হতে হবে, রবের দিকে ফিরে আসতে হবে। এখানে আপনার জন্য আমার জন্য খের রয়েছে, যেহেতু যদি আমরা আমাদের রবকে না চিনতে পারি, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর। তার কারণ আমাদের রবের কাছেই আমাকে আপনাকে যেতেই হবে, এখানে ছাড়া আপনার কোনো আপনার পরিত্রাণ নাই। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসুন। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন, কি বলছেন? সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 133 এর মধ্যে বলছেন, দেখো বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমার জন্য ফিরে আসো, দৌড়ে আসো, প্রতিযোগিতা করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা যে ভুল করেছো, দোষ ত্রুটি যে তোমাদের হয়েছে, তার সংশোধনের জন্য, তার সমাধানের জন্য তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো যে আমরা আমার রবের কাছে যাব। হয়তোবা আপনি অনেক ক্ষেত্রে পাপ করেছেন, গুনাহ হয়েছে, খাতা হয়েছে, মানুষের হয়, মানুষ যে ভুল করবে না এটাও হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, দৌড়ে এসো। কে বলছেন? সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, যে তোমাদের জীবনে যে তোমরা ভুল ত্রুটি করেছো, তোমাদের মধ্যে যে খাতা হয়েছে, সেই খাতার ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে এসো, তোমরা ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে এই পথের জন্য তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। কিন্তু আজকে দেখেন আমরা কোথায় কম্পিটিশন করি? আমরা বাড়ি বানানোর জন্য কম্পিটিশন করি, যে আমার বাড়ির পাশে কিভাবে দুতলা হয়ে গেছে, কিংবা সে মার্বেল লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, তো আমিও লাগাবো। ঠিক আছে ভাইজান, আপনাকে চেষ্টা করতে হবে, বসে থাকতে হবে না, আপনার বাড়ি ঠিক করতে হবে, এটা প্রয়োজন আছে। কিন্তু আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলে ভুলে যাবেন, এটা চরম অন্যায়। এটা চরম অন্যায় যে আপনি বাড়ি বানার চক্করে আপনি কবরের যে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সেখানে আপনি কোনো তৈরি করলেন না। তাহলে আপনি বলুন তো, আপনি কি জবাব দিতে পারবেন? আপনি কি তার প্রস্তুতি হিসেবে তা গ্রহণ করতে পারবেন? কখনো না। ইসলাম কখনোই বলে না যে আপনি বাড়ি করবেন না। ইসলাম এটা শিক্ষাই দেয় না যে আপনি বাড়ি ঘর করবেন না, টাকা পয়সা কামাবেন না, এটা ইসলাম শিক্ষা দেয় না। বরঞ্চ এই শিক্ষা দেয় যে আপনি যে ইনকাম করছেন সেটা হালাল পথে হতে হবে, সেটা কোনো মদের আড্ডা থেকে না, সেখানে কোনো হারাম পথ থেকে না, বরঞ্চ হালাল পথে আপনি সঞ্চয় করুন, চেষ্টা করুন, মেহনত করুন। ইসলামে মেহনতের শিক্ষা আছে, তার মানে এটা নয় যে আপনি বসে যাবেন এবং বসে থেকে থেকে আপনি কোনো আল্লাহর কাছে চাইবেন। হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে হবে, তবে মেহনতও তার সাথে করতে হবে। তার কারণ দেখেন যে ইমানের 6টি আরকান রয়েছে, তার মধ্যে একটি আরকান হচ্ছে যে আমাকে আপনাকে নসিবের উপরে ইমান নিয়ে আসতে হবে, ভাগ্যের উপরে। কি ভাগ্যের উপরে? ভাগ্যর ভালো মন্দর উপরে ইমান নিয়ে আসতে হবে। তার মানে আমার নসিবে যেটা আছে সেটাই তো হবে। ঠিক আছে, তাহলে আমি কি আর মেহনত করব না? আমি কি আর চেষ্টা করবো না? জি না। এখানে বুঝার চেষ্টা করুন যে আপনি তাকবীর আর তাদবীর, মানে যে পথ আপনি চাইছেন আল্লাহর কাছে, যেটা আপনি দাবি করছেন, যে আমাকে আল্লাহ সুন্দর বাড়ি দাও, ঘর দাও, আর নেক সন্তান দাও, সলেহ ইমানদার সন্তান দাও। আপনি এবার বলুন তো, আপনাকে প্রশ্ন করছি, আপনি একটা নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতকে দোয়া করছেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান দেন, আমাকে একটা নেক সন্তান দেন। এর বলুন তো, আপনি যে নেক সন্তান নেবেন, সে সন্তান এলো মনে করেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দিলেন, যখন দিলেন তাহলে এবার সে সন্তানের লালন পালন,
সে লালন পালন সঠিকভাবে আপনাকে করতে হবে। এর দেখেন তো যে আপনার ছেলে হলো 6-7 বছর 8 বছর হয়ে গেল, গুলির আড্ডা পিটিয়ে যাচ্ছে, কোনো জায়গাতে আপনি মনে করেন যে সিনেমা চলছে সেখানে যাচ্ছে, কোনো অশ্লীল ছেলের সঙ্গে ঘোরাফেরা করছে, জুয়ার আড্ডাতে যাচ্ছে, তাসের আড্ডাতে যাচ্ছে, আস্তে 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 এইভাবে বড় হতে হতে দেখা গেল যে সে সন্তান আপনার খুবই বদমাশ হয়ে দাঁড়িয়ে গেল। এর বলুন তো, আপনি যেটা আশা করেছিলেন কিন্তু সেই হিসাবে আপনি মেহনত করেননি, আপনি সেই হিসাবে চেষ্টা করেননি, এখানে আপনি কি আপনার ভাগ্যর দোষ দিবেন? জি না। হ্যাঁ, ভাগ্যতে যেটা আছে ওটা তো হবেই, এটা নিশ্চিত, কিন্তু এখানে প্রথমত আপনি মেহনত করেননি, আপনি চেষ্টা করেননি। আপনি চেষ্টা যদি না করেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান হচ্ছে যে ব্যক্তি কোনো পথ অবলম্বন করার ক্ষেত্রে চেষ্টা না করবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কখনোই পরিবর্তন করবেন না। তার কারণ আল্লাহ বলছেন, কি বলছেন, যে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জত কোন কওমকে, কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন নাই যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করে। তার মানে বোঝাচ্ছে যে আপনি হয়তোবা মনে ভাবছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে তো বেনামাজি রেখেছেন, আমি নামাজ পড়ি না, এটা আমার নসিবে লিখে আছে, এর বলুন তো, একদিক থেকে ইসলামের কোনো নিয়ম নীতি ক্লিয়ার হয় না। একটা কথাকে মেনে নিলেন যে যেটা নসিবে আছে সেটাই হবে, ঠিক আছে, কিন্তু আপনাকে চেষ্টা তো করতে হবে, আপনাকে তো গ্রহণ করতে হবে যে আমি যে পথটা অবলম্বন করব তার জন্য আমি কতটা চেষ্টা করেছি, আমি কতটা মেহনত করেছি। কেন আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো কওমকে, কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন নাই যতক্ষণ পর্যন্ত সে পথের সে অনুসারী না হয় কিংবা চেষ্টা না করে। যেমন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে যে আমি নামাজ পড়বো, আমি নামাজে আসবো, সালাত কায়েম করবো, কিংবা হয়তোবা আপনি মদ্যপান করেন, তাসের আড্ডাতে আপনার সাথে সম্পর্ক আছে, তাহলে আপনি মনে ভাবছেন যে আমি তাসের আড্ডা তো ছাড়বো বলে অনেক চেষ্টা করছি, অনেক কৌশল করছি, কিন্তু আপনি একটা দিন হয়তোবা তার জন্য বিশেষভাবে খাসভাবে আপনি তার প্রস্তুতি নিয়েননি। তার মানে মনে করেন যে আপনি 5 বার তাসের আড্ডাতে যান, তাহলে আপনি ছাড়বেন কি করে? আপনি তারপর দিন 4 দিন যান, 3 দিন যান, তারপর আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন। তাহলে যদি আপনি চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সহযোগিতা আমার প্রতি, আপনার প্রতি আসবে। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে শরীয়তকে মানুন, ইসলামকে মানুন, নামাজ কায়েম করুন, সালাতের দিকে আসুন। যদি নামাজ না পড়ছেন তাহলে এটা জেনে রাখুন এই পেগাম, যদি মনে করেন একজন ব্যক্তি, একথা ভালোভাবে বুঝে রাখুন, একজন ব্যক্তি মনে করেন হাজারো ব্যক্তিকে হত্যা করেছে, উদাহরণস্বরূপ বলছি আপনাকে যে 1000টা মানুষকে হত্যা করেছে, কিন্তু তার জীবনে সালাত আছে, নামাজ আছে, সে নামাজ কায়েম করে, তাহলে যে ব্যক্তি একজনকে হত্যা করেনি, মাদ্রাসা বানাচ্ছে, মসজিদ বানাচ্ছে, কিন্তু তার জীবনে সালাত নেই, সে নামাজ কায়েম করে না, তাহলে এটা জেনে রাখুন ওই যে 1000 জন ব্যক্তিকে হত্যা করেছে তার সত্ত্বেও যে ব্যক্তি বেনামাজি, তার চেয়ে মর্যাদা সেই ব্যক্তির অনেক বেশি। তার কারণে বেনামাজি এত বদমাশ, এত খারাপ আল্লাহর কাছে, যেটার ব্যাপারে অনেক কথা আছে, যে কথার দিকে আমি আর যাচ্ছি না যেহেতু টাইম শেষ হতে চলেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন, নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। আপনি যে কোনো পাপের সঙ্গে জড়িত আছেন, ঠিক আছে ভাইজান, আপনি পারেন না ছাড়তে, চেষ্টা করেন, কিন্তু সালাত কায়েম করেন। যে কোনো আপনি পথের আপনি অনুসারী আছেন, মনে করেন যে কিছু পাপের সঙ্গে আপনি জড়িত, এটা আপনি জানেন আপনার নফসের ব্যাপারে আপনি কোন পাপের সঙ্গে জড়িত, কিন্তু আপনাকে প্রথমত আপনাকে নামাজি হতে হবে। যখন আপনি সালাত কায়েম করবেন না, এটা সালাতের একটা পাওয়ার। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu নূর, নামাজ হচ্ছে এক প্রকার নূর, জ্যোতি। যখন আপনি নামাজ কায়েম করবেন আপনার শরীরে একটা আলো আসবে, আপনার নূর একটা কাজ করবে। কেমন করে বলেন তো? মনে করেন একটা উদাহরণস্বরূপ, যে আপনি হয়তো বা আমারই কথা বলি, আপনার কথা বলছি না, আমি মনে করেন 1 নম্বর মদারি, মদ খাচ্ছি, মদের সঙ্গে জড়িত, ঠিক আছে। যখন আমি একজন নমাজি ব্যক্তি, নামাজ কিন্তু কায়েম করি, নামাজ পড়ি, কিন্তু আমি মদের সঙ্গে জড়িত। একদিন হলো কি জানেন, আমি যখন জোহরে নামাজ পড়তে এলাম, আর মনে একটা প্রশ্ন জাগলো যে আমি যে জোহরে নামাজ পড়লাম আর 1.5 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে আবার আসরে আজান, এত আমাকে আসরে যেতে হবে। এই মধ্যে যদি আমি মদের আড্ডাতে যাই মনে করেন, তাহলে আমার তো নামাজের মধ্যে একটা কি আসছে, একটা বিশৃঙ্খলা আছে, একটা ডিস্টার্বিং আছে। তো আমি সেখান থেকে
আর সেখানে যাওয়ার চেষ্টা করবো না। সেখান থেকে হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার মাধ্যমে সেখান থেকে আমাকে পরিত্রাণ দিবেন। যেহেতু নামাজ সর্বসময় সর্বক্ষেত্রে আমাকে আপনাকে পড়তেই হবে। এমন কি মনে করেন আপনার বাড়িতে মনে করেন কেউ হয়তো বা মারা গেছে, আপনার আব্বা মা আর কেউ আত্মীয় স্বজন দেখেন মারা গেছে, সবাইকে দুঃখ লাগবে, সবাইকে দুঃখ কষ্ট ব্যথা পীড়া। কিন্তু আপনি যদি সত্যিকার একজন মুমিন হয়ে থাকেন তাহলে আপনার উচিত কি হবে, সে মেইয়াতকে রেখে দেয়, যখন জীবনের আজাব হয়ে যাবে সে সময় আপনাকে নামাজে আসতে হবে। ঠিক আছে মারা গেছে, মানুষ তো মরবেই, আমাকে মরতে হবে, আপনাকেও যেতে হবে, কিন্তু নামাজ তো আপনাকে মিস করা চলবে না। আপনাকে নামাজ পড়তে হবে যে কোনো ক্ষেত্রে। আপনার মেয়ের মনে করেন বিবাহ লেগেছে, জামাই বাবু এসছে, বাড়িতে অনেক কিছু সাজিয়েছেন, কিন্তু এখন জোহর আজান, এখন কি করবেন? আপনি বিয়ের কাজে ব্যস্ত থাকবেন? জি না। এখন আপনাকে প্রথমত কাজ হচ্ছে যে এই সালাত আপনাকে কায়েম করে সেই কাজে লিপ্ত হয়। হ্যাঁ হয়তো বা সুন্নাত পড়লেন না চলে গেলেন, কিন্তু আপনাকে ফরজ নামাজটা আপনাকে পড়ে এখান থেকে যেতে হবে। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার এটা কর্তব্য যে আপনাকে সর্বক্ষেত্রে সর্বসময় আপনার নামাজ কায়েম করতে হবে। সুপ্রিয় নিবাস সকল, আর কথা বাড়াচ্ছি না, শেষ মুহূর্তে একটি পেগাম দিয়ে দেখেন, ইসলামকে আমরা জানবো। কোথায় জানবো? দেখেন আজকের মহলের কথা বলি, যে আজকে যে আমাদের সমাজে জালসাগুলো হচ্ছে দেখেন, আমি কোনো গ্রামের নাম নিয়ে বলছি না, দেখেন জালসা যেগুলো হচ্ছে এটা এক প্রকার যদি ধরেন তো বিশাল বড় ইসলামকে কলঙ্কিত করার একটা মাধ্যম। কেন বলেন তো? আপনার যুবতী বোন সে রোডে যে যুবক ছেলেদের সঙ্গে আড্ডা পিটিয়ে যাচ্ছে। কোনো গ্রামের কথা বলি না আমি, প্রত্যেক গ্রামে মানে আকসারিয়াত বেশিরভাগ মসজিদের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কবরস্থানের উন্নতি কল্পে জালসা, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমি যে মেসেজটা আজকে দিতে যাচ্ছি দেখেন, যে আমাদের পাকুড় জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে একটি সম্মেলন করা হয়েছে, আমরা সকলেই জানছি। এই যে ইস্তাহার হয়তো আপনাদের সামনে আছে, এই ইস্তাহার দেখছেন। আমি ইস্তাহারটা দেখার পরে আমি ভাবলাম যে আমার সুপুরি ভাইদেরকে আমি এটা আহ্বান করব এবং এটা আমি মেসেজ দেবো যে এই যে ইস্তাহার দেখছেন, এই ইস্তাহারে যতগুলো আলেমে দ্বীন রয়েছেন, কথা বুঝবেন, যতগুলো আলেমে দ্বীন রয়েছেন এবং জমিয়তে আহলে হাদিস পাকুড়, যে ছিল জমিয়তে আহলে হাদিস পাকুড়ের পক্ষ থেকে যেটা আপনার সম্মেলন 2 দিনকার জন্য রাখা হয়েছে, এখানে কোনো প্রকারের বিশৃঙ্খলা যুক্ত কোনো বক্তা নাই, বরঞ্চ বিশিষ্ট ওলামা ইকরাম রয়েছেন, যেখানে বিশুদ্ধভাবে আপনি ইসলামকে জানতে পারবেন। আমি আপনাদের প্রত্যেককে এটাই আহ্বান করি, প্রত্যেকটা মশালিকে এটাই মেসেজ দিই যে দেখেন 2 দিনকার জন্য 2 দিন মাত্র 15 এবং 16 তারিখ, সেই 2 দিন আমি সকলে সেই সম্মেলনে যাওয়ার চেষ্টা করব। দেখেন ইসলামকে জানার জন্য বিশিষ্ট ওলামা ইকরামদের সঙ্গে সম্পর্কিত হতে হবে, এটা প্রথম পয়েন্ট রাখবেন। দেখেন যেগুলো পরিচালিত জালসা আছে সেগুলোর কথা বলি না, বরঞ্চ এই যে জমিয়তে আহলে হাদিস পাকুড়ের পক্ষ থেকে যে মেসেজ কিংবা সম্মেলন রাখা হয়েছে, সেই সম্মেলনে যদি যান, এটা আমি আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখতে পারি, যদি আপনি ইখলাসের সঙ্গে নিজের নিয়তটাকে শুদ্ধ করে আপনি যান, কিছু না কিছু আপনি শিক্ষা পাবেনই। তার কারণ যতগুলো আলেমে দ্বীন রয়েছেন, প্রত্যেকটা আলেম হয়তো মাদানী কিংবা আপনার বিশিষ্ট মাক্কি কিংবা সালাফি, এই ধরনের বিশেষভাবে ওলামা ইকরাম রয়েছেন। আপনারা সকলে যাবেন এবং সেখান থেকে ইলম অর্জন করার চেষ্টা করবেন। যেমন দেখেন বাংলাদেশে আজকে গতকালকে আর আজকে আপনার 6 তারিখ এবং 7 তারিখ 2 দিন আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলের ব্যাপারে আপনারা সকলেই জানছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তিনারা একটা সালাফি কনফারেন্স করেছেন। সেখানে ইলমের এত সুন্দর যে ইলম যে বাটার, ইলমের যে ডিসকাস, ইলমের যে চর্চা এত চমৎকার করে করেছেন এবং আমাদের মতো যুবক ছেলেগুলো এত সেখানে অ্যাটেন্ড করেছে যে আপনি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি ভিডিও দেখলে জানতে পারেন। আমি প্রত্যেকের কাছে এটা বিনীত আবেদন করব যে আপনারা সকলে সেই 2 দিনকে নিজের দায়িত্ব মনে করে যাবেন এবং সেখানে বসার চেষ্টা করবেন। ইলম সঞ্চয় করার একটা বিশাল বড় মাধ্যম, যেখানে বিশিষ্ট ওলামা ইকরাম আসবেন, আলেমে দ্বীন আসবেন, তিনাদের কাছে আমরা ইলম সঞ্চয় করবো, ইলম গ্রহণ করবো। যদি আমরা সেখানে উপস্থিত হই, ইনশাআল্লাহ আমার এটা আল্লাহর প্রতি বিশ্বাস যে আমরা কিছু না কিছু শিখতে পারবো। আমি প্রত্যেককে এটা আহ্বান, প্রত্যেকের কাছে এটা বিনীত নিবেদন করি যে আপনারা সকলেই সেই সম্মেলনে যাওয়ার চেষ্টা করবেন। এটা সেই হিসাবে আপনার টাইমটাকে সেটা ভাগ করবেন। হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, তার আগে দিন করে নেন, তারপরে করেন, কিন্তু সেই 2 দিনকে দায়িত্ব মনে করে যাওয়ার চেষ্টা করবেন। আপনার 15 তারিখ এবং 16 তারিখ পাকুড়
ঝিলে জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে যে প্রোগ্রাম রয়েছে সে প্রোগ্রাম সকলে যাবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে পাক্কা সচ্চা নামাজি হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে আপনি কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা এখনো হয়তো 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক তরিকাতে আদায় করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনার ছোট্ট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।